অনেক ধরনের কথা চলে আসে। একটা কথা কি বাস্তবতা মানতে হবে কি, দিস ইজ পাওয়ার পলিটিক্স। আপনার এতটুকু মানতে হবে। আপনি নীতি নিয়ে কথা বলেন, যাই বলেন, আমরা বারবারই দেখছি যে আপনি আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগের জামাতকে দরকার হলে জামাতের সাথে করবে। আমরা বারবারই দেখছি যে জামাতের লোকজন আওয়ামী লীগে জয়েন করছে, জামাতের সাথে একটা ইসের কথা হচ্ছে, অনেক জায়গায় জামাত উপজেলা নির্বাচনে জিতে গিয়েছে। এটা পাওয়ার পলিটিক্স। এটা এত আসলে ইমোশনাল হয়ে যে নীতিভ্রষ্ট, এটা যার যার প্রসপেক্ট, মানে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি বলতে পারেন ছি এদের চরিত্রই নেই, এরা কি করলো। বাট পলিটিক্সের ল্যাঙ্গুয়েজ, আমি 7 বছর আজকে জাতীয় পর্যায়ে রাজনীতি করি, এক পর্যায়ে আমাদেরও অসুবিধা হতো এটাকে অ্যাকোমোডেট করার নিজেকে। বাট এখন দেখি যে সবচেয়ে পাওয়ার সত্য তাহার উপরে নাই, তাহার উপরে নাই, সবচেয়ে পাওয়ার সত্য। এখন আপনি বলতে পারেন যে এটা কিন্তু সব ক্ষেত্রে, আপনি দেখুন এরশাদ সাহেবকে নিয়ে দেখুন বা সবাইকে নিয়ে দেখুন, এই জিনিসটা কিন্তু তাই। এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেই জিনিসগুলির উপরে ক্যাপিটালাইজ করা হয় এবং ইস্যু দিয়ে দেওয়া হয়। যেমন আমি এখানেই বলে বলছি, এখন গণজাগরণ মঞ্চের একটা ব্যাপার কি সুন্দর, যারা বিরিয়ানি টিরানি খেলো সেখানে, of course I am, because it was an embarrassment for us, of course, because আপনারা প্যাট্রোনাইজ করছেন, আপনারা দাঁড় করাইছেন, এবং যখন ইমরান সরকার মার খেয়েছে আপনাদের খুঁজে পাওয়া যায় না। ডেফিনেটলি, আরে ওখানে যারা যায়নি তাদেরকে আপনারা রাজাকার বলছেন, আপনারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়েছেন ওখানে বসে বসে। what do you say? আজকে দেবো না, বিকজ আজকে ব্ল্যাক শিপ। আমি তো বসে আছি দেখার জন্য কখন আরেকটা আল জহরির ভিডিও আসে, আমি বসে আছি আবার কখন রেশমা বের হয়, আমি বসে আছি দেখার জন্য বাংলার গ্রামে কখন আবার লাদেনকে দেখা যায়, শুধুমাত্র ইস্যু পরিবর্তন করার জন্য। দেখেন না, শাহরুখ ওসমানকে বসতেছেন টিভিতে, বসতেছে বলার জন্য এই 7 মার্ডার, বলতেছে ওই রাস্তা দিয়ে হেঁটে যাবেন, অনেকগুলি বিল্ডিং মাদ্রাসা হয়ে যাচ্ছে, জঙ্গি হয়ে যাচ্ছে। আরে ভাই, তোমার জিজ্ঞেস করি কি, তুমি বলো কি? তো এগুলি প্রপার। অফকোর্স আমি রনি ভাইয়ের সাথে একটা কথা বলি, রনি ভাই বলো যে কেউ ক্ষমা চায়নি। রাজনীতিতে কেউ ক্ষমা চায় না তো। রাজনীতিতে ক্ষমা চাওয়ার কোনো সিস্টেম নাই, জনগণ ঠিক করবে। ক্ষমা চাই ইলেকশনের আগের দিন, যে ভাই আমারে ক্ষমা করে দিস, না না, তারপরে বলে মোবাইলগুলি বন্ধ কর, মোবাইলগুলি বন্ধ কর, তোরা আমায় মাফ করে দিস, তোরা আমার ভোটটা দিয়ে দিস। কিন্তু রাজনীতিতে ক্ষমা চাওয়ার কোনো সিস্টেম নাই। ক্ষমা টমা এগুলি প্রেমে চাই, রাজনীতিতে নেই। রাজনীতি হলো মানুষ যেটা খাবে সেটা ব্যাপার, সব ঠিক। আজকের রাজনীতি, পাওয়ার পলিটিক্স ইজ ক্ষমতায় যাওয়া, এবং এই ক্ষমতায় যাওয়ার জন্য আমার যা দরকার আমি তাই করবো। বাট আমাদের কথা হলো পাওয়ার পলিটিক্স যখন চলে আসছে, চলে থাকবে। আমি বারবার একটা জিনিসে ঘুরে আসছি যে এই নির্বাচন অবৈধ নির্বাচন। এবং আমার কাছে কষ্ট হয় যখন 69-এ গণঅভ্যুত্থানে মহানায়ক বড় বড় নেতারা দাঁড়িয়ে বলে জনগণের বিজয় হয়েছে। এই বেহায়াপনার কোর্সটা যে কোথায় করানো হয় এটা আমার কোনো আইডিয়া নেই। ছোট ছোট নেতা দিয়েও তো বলানো যায়। আমার কথাটা হলো যে এই নির্বাচন ঠিক আছে, আমি এতটুকু ক্রেডিট দিতে রাজি আছি যে যদি বলে যে মানে ভালো বন্ধের ভালো, আমরা আগামী তার একটা নির্বাচন দেবো, লেটস সিট ডাউন, আমরা কথা বলি, যেহেতু 5ই জানুয়ারি একটা অবস্থা ছিল। কিন্তু যারা এখানে দাঁড়িয়ে বলে জনগণের বিজয় হয়েছে, জনগণের ভোটের অধিকার হয়েছে, 40% মানুষ ভোট দিয়েছে, এখানে আমরা যে বসা একটা লোক ভোট দিয়েছে নাকি আমি বলতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ। সুভাষ সিংহ রায়, আপনি যদি ডিস্টার্ব করেন আপনার কথাই বলতে দেবো না, আমি সারাদিন বলতে থাকবো, তখন আপনি করতে পারবেন না। হ্যাঁ শুনুন, আমার এটা একটু বাড়িয়ে দেবেন, একটু বাড়িয়ে দেবেন। হ্যাঁ না, আমার কথা হলো আপনি সরকারকে যতই বাঁচাতে চান, এই করতে চান, এই করেছেন, যেমন আপনি বলেছেন আমাদের উন্নয়ন হয়েছে, আমাদের হয়েছে, কি দুদকের বারান্দায় কিন্তু শেয়ার মার্কেটে চড়তে দেখি নাই। দ্যাট ইজ দ্য প্রবলেম। যাকে পছন্দ হয়নি তাকে দিয়েছেন, শেয়ার মার্কেটে চড়তে দেখি নেই। তারপর এরকম অনেক আনতে পারবো। হ্যাঁ, এই 3 জনের বিচার করেছেন, কিন্তু বাকি যে 280 না কতজন গুম হয়েছে তাদের বিচারটা করেন এক্সট্রা জুডিশিয়ারি। শিক্ষার কথা বলেছেন, এখন টিভিতে অ্যাড পর্যন্ত দেয় যে জিপিএ 5 তো লাভ নেই, কারণ তোমরা ইউনিভার্সিটি পাবা না, পেট শুকিয়ে যায়, পড়ে যায়, মান এত খারাপ হয়েছে। তো এরকম একটার পর একটা অনেক ধরা যাবে। আমি যে বেসিক কথাটা দিয়ে যাচ্ছি যে ভাই, একটা সময় ছিল জিলুর ভাই আমাদের এখানে যে রাজনীতি দুর্বৃত্তান্ত আমাদের সবার জন্য, এটা তো আমাদের সবারই দোষ। একটা ইনস্টিটিউশন ছিল তত্ত্বাবধায়ক সরকার, যেখানে আমরা একটা ভোট দিতে পারতাম, যে অপেক্ষাকৃতভাবে আমরা মনে করতাম এর অধীনে নির্বাচনটা হলে যে একটা হতো, সেটাও আবার নেগেটিভ থাকতে পারে, পজিটিভ থাকতে পারে। বাট কোন দলের অধীনে নির্বাচন করার মতো অবস্থান বাংলাদেশের সংস্কৃতিতে আসে নাই, এ বাস্তবতা মানতে হবে। এবং যেহেতু আসে নাই, সেহেতু আজকে গণতন্ত্র সংকটে না মহাসংকটে। হ্যাঁ, বাংলাদেশ আগাচ্ছে, আগাবে, বাংলাদেশ আগাচ্ছে, আগাবে, কিন্তু আমার কথা চলো আমরা একটা টুইস্ট দেখতে পেলাম, টার্ন দেখতে পেলাম পিছনের দিকে। এই কারণে আমরা শঙ্কিত, কারণ আমরা প্রত্যেকে, এটা পলিটিশিয়ানদের দোষ, আমরা প্রত্যেকে আমাদের অবস্থান স্ট্রং করার জন্য আমরা ইনস্টিটিউশনগুলি ধ্বংস করেছি। আমরা বিশ্ব বেহায়ার মতো মানুষদেরকে বলতে দেখেছি, আওয়ামী লীগের লোকজনদেরকে, ছাত্রলীগ হলে চাকরিতে ঢোকার জন্য আর কোনো সার্টিফিকেট লাগবে না, ব্যুরোক্রেসিতে ঢুকতে হলে ঢুকে যাবে। শুধু আওয়ামী লীগ না, বিএনপির আমলে আমি শিওর হয়েছে। এরকম করতে করতে প্রত্যেকটা জায়গাকে আমরা এমন ভাবে নষ্ট করে ফেলেছি যে একটা জায়গা ছিল যে অপেক্ষাকৃত ভাবে
যে আমরা মেনে নিতে পারতাম, কিন্তু 5ই জানুয়ারির পর সেই জিনিসটা হয়নি। এখন আপনি বলেন, আপনি যতই এগিয়ে না যান, আমি আগেও বলেছি, অবৈধ সন্তানের নাম আকিকা করে বৈধ হোসেন রেখে দিলে সেটা বৈধ হবে না। আপনি যতই আমাকে উন্নয়ন দেখান, আপনি যতই দেখান, এই সরকার জনগণের ইচ্ছার প্রতিফলিত বা প্রতিফলনে সৃষ্টি হয়নি। তো সুতরাং ওই বেসিক জায়গায় ফেরত আসতে হবে যে আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতেই হবে এখান থেকে যে এবং প্রশ্নটা- প্রতিনিধিত্ব